প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো যে দুনিয়াতে বসেই কিভাবে আপনি জান্নাত ক্রয় করতে পারেন। আমরা জানবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এইভাবে জান্নাত ক্রয় করার বিষয়গুলো জানতেন, কিভাবে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা সে বান্দার নামে জান্নাত দলিল করে দিতেন। তাই আমি আপনি চাইলেও দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত কিনে নিতে পারি। অর্থাৎ এমন কিছু আমল রয়েছে, এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে আমাদের উপরে রাজি খুশি হয়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সে জান্নাত লিখে দিতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন কিছু আমল রয়েছে আজকে আমরা জানবো। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখে এরপরে ভিডিওটি শেয়ার করে দিব এবং আমল করব, যাতে করে আমরা নিজেরাও আমল করতে পারি, অন্যরাও সে আমল করতে পারে, অন্যরাও কিছু শিখতে পারে, জানতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তার আগে আমরা একজন সাহাবী তার ঘটনা শুনে আসি এবং সেই সাহাবী কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জান্নাত ক্রয় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনি তার বাড়ির সামনে একটা খেজুর গাছ ছিল, যে খেজুর গাছের গোড়া তার বাড়িতেই ছিল, কিন্তু খেজুর গাছের যে মাথাটা, এই মাথাটা অপর আরেক সাহাবীর বাড়িতে ছিল। যখন ওই গাছের খেজুর সেই সাহাবীর বাড়িতে পড়তো, সেই সাহাবীর বাড়ির যে বাচ্চারা রয়েছে, সেই সাহাবীর বাচ্চারা তারা সেই খেজুরগুলো কুড়িয়ে খেয়ে ফেলতো। তো ওই যে সাহাবী, সে একটু মুনাফেক টাইপের ছিল, যার কারণে সে ওই সাহাবীর বাচ্চাদের থেকেও কঠোরভাবে সেই খেজুরগুলো নিয়ে নিত, কেড়ে নিয়ে নিত। তো সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চারা অমকের খেজুর গাছটা আমার বাড়ির উপরে পড়ে, খেজুর পেকে পেকে যখন আমার বাড়িতে পড়ে তখন এই খেজুরগুলো আমার বাচ্চারা খেয়ে ফেলে, কিন্তু সেই সাহাবী তিনি আমার বাচ্চাদের থেকে একেবারে মুখের ভিতর হাত দিয়ে সেই খেজুরগুলো নিয়ে নেয়। আপনি একটু এই খেজুর গাছের ব্যবস্থাটা করে দেন না, আমাকে একটু ক্রয় করে এই খেজুর গাছটার ব্যবস্থা করে দেন, যাতে করে আমার বাচ্চারা এই খেজুরগুলো খুব পছন্দ করে খেতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই খেজুর গাছওয়ালা সাহাবীকে যে তোমার খেজুর গাছটা দান করে দাও এদেরকে, আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময়ে জান্নাত দিবেন। যাও, তোমাকে একটা জান্নাত দিয়ে দিলাম, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাকে জান্নাত দিবে, তুমি একটা জান্নাতের বিনিময়ে এই খেজুর গাছটা দিয়ে দাও। তখন সেই সাহাবী যেহেতু মুনাফিক টাইপের ছিল, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছের খেজুর আমার বাচ্চারাও খুব পছন্দ করে, তাই আপনি এইটা ছাড়া যত খেজুর গাছ আছে আপনি বলেন, আমি অন্য কিছু দিব, কিন্তু এই খেজুর গাছটা আমি দিতে পারবো না। তখন তার পাশেই দাঁড়িয়েছিলেন আরেক সাহাবী, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি কি আমিও যদি এই কাজে অংশগ্রহণ করি, এই খেজুর গাছটা যদি আমি ক্রয় করে দেই, তাহলে কি আমিও জান্নাত পাবো? এর বিনিময়ে কি আমাকেও জান্নাত দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, তোমাকেও জান্নাত দেওয়া হবে। তখন সেই সাহাবী তাকে বললেন, সেই খেজুর গাছওয়ালা সাহাবীকে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমার এই খেজুর গাছটা কিসের বিনিময়ে বিক্রি করবা, কয়টা খেজুর গাছ তোমাকে দিতে হবে বলো। তখন সেই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলার 600 খেজুর গাছের একটি বাগান ছিল। তো ওই খেজুর গাছওয়ালা সাহাবী তিনি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তোমার ওই যে 600 খেজুর গাছের যে বাগানটা আছে না, সেই বাগানটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে এই খেজুর গাছটা দিব। কিন্তু এই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের মজবুতের কারণে, আল্লাহ তাআলার উপর বিশ্বাসের কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাসের কারণে তিনি এক কথার উপরে কোনো চিন্তা ভাবনা না করে বললেন যে যাও, পুরো 600 খেজুর গাছের বাগান তোমার, তুমি এই খেজুর গাছটা তাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সেই সাহাবীকে এই 600 খেজুর গাছের বাগানের বিনিময়ে একটা খেজুর গাছ দান করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি সঙ্গে সঙ্গে তার বিবি বাচ্চা যারা রয়েছে তাদেরকে সবাইকে বললেন যে চলে আসো বাগান থেকে, আর থাকার প্রয়োজন নাই, বাগানটা বিক্রি করে দিছি, জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান কতটা মজবুত ছিল, তারা দুনিয়ার সম্পদ অর্জন করতেন শুধুমাত্র আখিরাতের জন্য, শুধুমাত্র আখিরাতে চিরস্থায়ী জায়গা যে থাকবে সেই জায়গায়। আমরাও তো দুনিয়ার সম্পদ অর্জন করি, আমরা দুনিয়াতে থাকা অবস্থা অনেক টাকা পয়সা ইনকাম করি, বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য কত কিছুই না করি। একটু চিন্তা করে দেখেন তো, আমাদের অন্তরের ভিতর কি এই চিন্তাটা কখনো আসছে? আমাদের মাথার ভিতরে কি এই চিন্তাটা কখনো আসছে যে চিরস্থায়ী জান্নাত, সেই জান্নাতে তো আমার যাইতে হবে, সেই জান্নাতে যাওয়ার জন্য আমি কতটুকু উপার্জন করেছি, কতটুকু সামানা তৈরি করেছি, আদৌ কি আল্লাহ তাআলার কাছ থেকে আমি জান্নাত ক্রয় করে নিতে পেরেছি? এই চিন্তাটা একটু করে দেখেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জান্নাত উপার্জন করার একটাই মাধ্যম হলো দুনিয়াতে থাকা অবস্থায় সর্ব অবস্থায় ফরজ ইবাদতগুলো পরিপূর্ণভাবে ঠিকভাবে আদায় করা।
এরপরে আমার যে সম্পদ রয়েছে এই সম্পদগুলো সঠিক কাজে ব্যয় করা, অর্থাৎ আমার উপর যদি জাকাত ফরজ হয় জাকাত আদায় করা, যদি আমার উপর হজ ফরজ হয় হজ করা, আমার উপর যদি কুরবানি ওয়াজিব হয় কুরবানি করা, এবং আমার আশেপাশের বাড়ির আশেপাশে যত জায়গা রয়েছে আমার সম্পদ থেকে এই অসহায় যারা রয়েছে তাদেরকে দান করা, সাহায্য করা। যেইখানে দেখবেন যে অসহায় ব্যক্তিরা রয়েছে, আপনার আশেপাশে যদি এমন কোনো গরিব অসহায় থাকে তাদেরকে আপনার সম্পদের থেকে কিছু দান করে দিবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জন্য জান্নাত লিখে দিবেন, আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়াতে তিনটা জিনিস যখন মানুষ মারা যায় তার সঙ্গে কবর পর্যন্ত যায়, দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস কবরে চলে যায়। তার ভিতরে তিনটা জিনিস হচ্ছে তার যে পরিবারের লোকজন, সম্পদ এবং তার আমল। যখন তাকে কবরে রাখা হয় শুধু আমলটা কবরে থেকে, তার সম্পদ চলে আসে, কোনো কাজে আসে না, এরপরে তার পরিবারের লোকজন চলে আসে, এই দুইটা জিনিস চলে আসে। তার মানে দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে। একটু চিন্তা করে দেখেন যে ধরেন আমি 10 তলা বাড়ি করেছি, আমি যদি আজকেই মারা যাই আমার কবরে কিন্তু 10 তলা বাড়ি যাবে না। আমি যদি 10 তলা একটা মসজিদ করে দিতাম, 10 তলা একটা মাদ্রাসা করে দিতাম, অথবা একটা রাস্তাঘাট তৈরি করে দিতাম, অথবা কোনো গরিব অসহায়কে বাড়ি তৈরি করে দিতাম, তাহলে এগুলোর মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা আমাকে জান্নাতের বাড়ি করে দিত। কিন্তু আমি নিজে বসবাসের জন্য, নিজে ভোগ করার জন্য আমি বাড়ি গাড়ি তৈরি করছি, হালাল বা হারামের দিকে না তাকিয়ে সম্পদ উপার্জন করছি, আর এগুলোই আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সম্পদ উপার্জনের ক্ষেত্রে হালাল ভাবে উপার্জন করেন। বড়লোক হওয়া এটা দোষের কিছু নয় যদি সেটা হালাল ভাবে হয়। অবশ্যই আপনার উপর যদি জাকাত ফরজ হয় জাকাত সঠিকভাবে দিবেন, এবং আপনার সম্পদ থেকে যতটুকু সম্পদ আপনার আশেপাশে অসহায় যারা রয়েছে তাদের দিলে তাদের অসহায়ত্ব দূর হয়, তাদের অভাব অনটন দূর হয়, এতটুকু দিয়ে আপনি তাদেরকে সাহায্য করবেন, দেখবেন যে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকেও জান্নাত দান করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা চেষ্টা করব দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকব এতদিন যেন আল্লাহ তাআলার হুকুমের একটাও, যে আল্লাহ তাআলা যেই কাজে নারাজ হয়ে থাকেন, আল্লাহ তাআলা যেই কাজে রাগান্বিত হয়ে থাকেন, যেই কাজে আমার জাহান্নামে যাওয়ার রাস্তা একেবারে সংকীর্ণ হয়ে যায়, সেই কাজ যেন আমি না করতে পারি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো এবং গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে সেই জান্নাত নামক বাড়িতে আমাদেরকে প্রবেশ করেন, আমাদেরকে জান্নাত দান করেন। কারণ এই দুনিয়ার সব জিনিস দুনিয়াতেই থেকে যাবে। মানুষ হচ্ছে খুব পরোপকারী, কিন্তু সেই পরোপকারী এমন পরোপকারী যেটা আসলে আখিরাতে কাজে আসবে না। কারণ আমি যখন বাড়ি করতেছি, এই বাড়ি থেকে আমি দুনিয়া থেকে যখন চলে যাব, এই বাড়িতে আবার অন্য কেউ বসবাস করবে, তারা যখন চলে যাবে আবার আরেক পরিবার এসে বসবাস করবে। অর্থাৎ এইভাবেই আমি যে বাড়িটা তৈরি করছি এটা আমার নিজের জন্য কিন্তু হচ্ছে না। চিরস্থায়ীভাবে যদি আমার বসবাসের বাড়ি তৈরি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে জান্নাত তৈরি করতে হবে। দুনিয়াতে থাকা অবস্থায় সেই সুযোগ রয়েছে, সেটা হচ্ছে আমার সম্পদ থেকে যথাযথভাবে হালাল উপার্জন করতে হবে, আর আমার সম্পদ থেকে যথাযথভাবে সেটাকে দান করতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই দানের ওসিলায় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকে নাজাত দিয়ে দিবেন এবং জান্নাত আমার নামে লিখে দিবেন, আমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন বিনা হিসাবে, এবং দুনিয়াতে যাতে মুসাফিরের মতো এসেছি মুসাফিরের মতো দুনিয়া থেকে যেতে পারি এবং দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত ক্রয় করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।